হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সুজন কৃষি স্কুল। আমি আপনাদের সাথে আছি সুজন। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা ছাদে কিংবা বাড়ির আঙ্গিনায় তথা আমাদের বাড়ির সামনে উঠানের মধ্যে আমরা ছোটোখাটো অনেকেই বাগান করে থাকি। সে বাগানগুলোতে আমরা বিভিন্ন ধরনের চারা গাছ রোপণ করে থাকি। বিভিন্ন ধরনের ফলের গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ আমরা বাগানগুলোতেই রোপণ করে থাকি। অনেক সময় দেখা যায় আমাদের গাছগুলো ভালো মতো গ্রোথ হয় না। বন্ধুরা, গাছগুলো গ্রোথ এবং বৃদ্ধি না হওয়ার মূল কারণ হচ্ছে আমরা গাছের চাহিদা মতো খাবার দিই না। বন্ধুরা, একটি গাছ দ্রুত বড় হওয়ার জন্য তার প্রয়োজন মতো খাবারের প্রয়োজন হয়। আমরা যদি গাছে সঠিক নিয়মে খাবার প্রয়োগ করতে না পারি, তাহলে সেই গাছগুলো খুব দ্রুত বড় হবে না। বন্ধুরা, আমরা গাছে কিন্তু গ্রোথের জন্য বিভিন্ন ধরনের সার বা কীটনাশক ব্যবহার করে থাকি, যাতে আমাদের বাগানের গাছগুলো খুব দ্রুত বড় হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গাছের এমন একটি খাবার তৈরি করে দেখাবো, যে খাবারটি ব্যবহার করলে আপনাদের যে কোনো গাছ দ্রুত বড় হবে এবং খুব দ্রুত গাছে ফুল আসবে। তো আপনারা চাইলে আপনাদের বাগানের যে কোনো গাছে এই খাবারটি ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো চলুন গাছের জন্য খাবারটি আমরা কিভাবে তৈরি করব সে প্রসেসটি দেখে আসি। বন্ধুরা, ভিডিওতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন ওটির নাম হচ্ছে সরিষা খোল। সরিষা থেকে তেল নিষ্কাশনের পর প্রাপ্ত অবশিষ্ট অংশকে সরিষা খোল বলে, যা জৈব সার রূপে ব্যবহৃত হয়। সরিষা খোল গুল্ম উদ্ভিদের জন্য সর্বোৎকৃষ্ট জৈব সার। বন্ধুরা, সরিষা খোল খাদ্য উপাদান এমনকি অনুঘটকের ভূমিকাও পালন করে থাকে। ইংরেজিতে এটিকে বলা হয় মাস্টার্ড কেক। বন্ধুরা, সরিষা খোলে সরিষা ব্যতীত অন্য কোনো উপাদান মেশানো থাকে না, তাই এটিকে সর্বজনীন ও অক্ষতিকর একটি সার। এটিকে মাটির সাথে মিশিয়ে এবং তরল ও জৈব সার হিসেবেও এই সারটিকে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, সরিষা খোলে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশিয়াম ও বিভিন্ন মাইক্রো উপাদানের চাহিদা মেটায়। এতে ফুল ফল এবং গাছের সঠিক মাত্রায় বৃদ্ধি হয়। তাছাড়া উদ্ভিদের প্রয়োজনীয় ফসফরাসেরও যোগান পায়। আমি আমার চারা গাছগুলোতে এই সারটি জৈব তরল সার হিসেবে ব্যবহার করে থাকি। বন্ধুরা, তরল জৈব সারটি তৈরি করার জন্য প্রতি 1 কেজি সরিষা খোলের সাথে 10 লিটার পানিতে একটি পাত্রের মধ্যে 3 থেকে 5 দিনের জন্য ভিজিয়ে রাখব। 3 থেকে 5 দিন রাখার পর সারটি পচে একটি জৈব সারে পরিণত হবে। যেহেতু আমার বাগানটি খুবই ছোট, তাই আমি 1 লিটার পানিতে শুধুমাত্র 100 গ্রাম সরিষা খোল ভিজিয়ে রাখব। বন্ধুরা, তরল জৈব সার হিসেবে যদি ব্যবহার করেন তাহলে সারটি খুব দ্রুত কাজ করবে এবং আপনাদের গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে। তরল হিসেবে যদি সরিষা খোলটি আমরা গাছে ইউজ করি বা ব্যবহার করি, তাহলে খুব দ্রুত মাটির নিচে পানির সাথে আমাদের সারটি খুব দ্রুত গাছের শিকড়ের নিকট পৌঁছে যাবে, যার কারণে গাছটি খুব দ্রুত খাবার গ্রহণ করতে পারবে। এতে গাছের বৃদ্ধি খুব দ্রুত হবে। বন্ধুরা, যে পাত্রে আমরা সারটি ভিজিয়ে রাখব, সে পাত্রের মুখটি আমরা হালকা করে খোলা রাখব, যাতে অতিরিক্ত গ্যাসগুলো এখান থেকে বেরিয়ে যেতে পারে। বন্ধুরা, 3 থেকে 5 দিন ভিজিয়ে রাখার পর আপনাদের জৈব সারটি তৈরি হয়ে যাবে। কিন্তু সারটি এখনও গাছে ব্যবহার করার মতো উপযোগী নয়। এখন 10 লিটার পানির সাথে আমরা আরও 100 লিটার পানি যোগ করব। এতে আমাদের সারটি হালকা পাতলা হবে। যেহেতু 1 লিটার পানির সাথে আমি 100 গ্রাম সরিষা খোল ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি এই 1 লিটার পানির সাথে আরও 10 লিটার পানি মিশ্রণ করব। এখন আমরা এই সারটি প্রতিটি বাগানের গাছের মধ্যে
ব্যবহার করার জন্য প্রস্তুত। বন্ধুরা, এই সারটি আপনারা চাইলে প্রতি মাসে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারবেন। এই জৈব সারটি ব্যবহার করার পরে আপনাদের বাগানের যতগুলো গাছ রয়েছে সবগুলো গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে খুব দ্রুত ফুল ফল আসবে। আশা করি সকলেই ভিডিওটি বুঝতে পেরেছেন। এভাবে আপনাদের বাগানের যে কোনো গাছের মধ্যে আপনারা এই সারটি ব্যবহার করতে পারবেন। এটি একটি জৈব সার, যার কারণে গাছের কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।